আমি আজকে আমার একটা অভিযোগ নিয়ে আসলাম সবার কাছে। আমার মনে হচ্ছে যে এটা জানানো প্রয়োজন, সবাই জানুক। এমনকি আমার কষ্টের কথাগুলো সবাই শুনুক। আমার সাথে কি হয়েছে না হয়েছে এটা সবাই জানুক। দেন আমি হচ্ছে গিয়ে একটা পার্লারে চাকরি করতাম। 4 বছর ওই পার্লারে আমি চাকরি করছি। চাকরি বলতে গেলে খাটছি, আমি গোলামগিরি করলাম। তো ফার্স্ট টাইমে যখন আমি ওই পার্লারে গেলাম তখন আমি কাজ পারতাম না, তখন আমি কাজ শিখছি ওই পার্লারে। কাজ শিক্ষা আমি যখন গেছি তখন আমাকে বলা হয়েছিল যে আমাকে কাজ শিখাইবে, খাওয়াইবে, কাপড় টাপড় সব কিছু দিবে, আমার তেল পানি যা যা লাগে, যা যাবতীয় লাগে সব কিছু আমাকে দিবে। তারপর হচ্ছে গিয়ে বলছে যে আমাকে ফোন কিনে দিবে, কিন্তু এগুলো আমাকে দেয় নাই। উনি ওনার বাসায় আমাকে খাটাইছে, পার্লারেও খাটাইছে, মানে সব দিক দিয়ে আমাকে খাটাইছে। সব কাজ ওনার বাসার ঘর ঝাড়ু থেকে ধরে ঘর মোছা, কাপড় ধোয়া, হাঁড়ি ফাতিল মাজা, ওনার বাচ্চাকে গোসল করানো, স্কুলে নিয়ে দিয়ে আনন, তারপর আবার প্রাইভেটে নিয়ে দিয়ে আসো, আবার নিয়ে আসো, মানে সব কাজ। ওনার সব কাপড় টাপড় আমি ধুয়ে দিতাম, ওনার জুতাও মুছা দিতাম আমি। তো ওনার পার্লারে আমি কাজ শিখছি, বেশি দিন লাগে নাই, আমার কাজ শিখে ফেলছি। তারপর হচ্ছে কি আমি যখন পুরোপুরি আমি কাজ পারি, আমাকে বলা হয়েছে যখন আমি কাজ করবো একটু একটু তখন থেকে আমাকে বেতন ধরবে, কিন্তু তখন আমাকে বেতন ধরে নাই। তারপর 2 বছর হয়ে গেছে, আমাকে কোনো বেতন দেয় নাই। বলছে যে 2 বছরে আমাকে বেতন দিবে, আমার সব কিছু দিবে। আমাকে ফোনও দেয় নাই, আমার কোনো কিছু দেয় নাই ঠিকভাবে, আমি খাবারও পাই নাই ঠিকভাবে, আমি কোনো কিছু পাই নাই। খাবারেরও কষ্ট করেছি। তারপর হচ্ছে গিয়ে কাপড় টাপড় দিকে ধরে আমার জুতা ছিঁড়ে গেছে, আমার জুতাও কিনে দেয় না। ওনার বাসার ওনার মেয়ের পুরান কাপড় বা ছিঁড়া জামা টামা এগুলো পরছি, আমি এগুলো পরে থাকছি। তারপর হচ্ছে গিয়ে আমাকে কোনো বেতন দেয় না, আমাকে বিনা বেতনে আমাকে খাটায় ওনার বাসায়, ওনার বোনের বাসায়, তারপর ওনার পার্লারে। আমি পার্লারে কাজ শিখে ফেলছি, সব কাজ পারি। তারপর আমাকে পার্লারে খাটাইছে, সব সাজ থেকে ধরে ফেসিয়াল থেকে ধরে সব কিছু আমাকে দিয়ে করাইতো। তারপর আবার ওনার কাপড় টাপড়, বাসার সব কাজ, এভরিথিং, রান্না টান্না যা আছে সব কিছু আমাকে দিয়ে করাইতো। তারপর হচ্ছে গিয়ে আপনার 4 বছর এখানে থাকছি, আমাকে একটা টাকাও বেতন দেয় নাই, আমার বেতন মাইরা খাইছে। তারপর আমি কষ্ট করে ওইখানে থেকে তারপর টাকা জমিয়ে আমি ফোন কিনতাম। ফোন কিনছি, ফার্স্ট টাইমে ফোন ছিল হলে গিয়ে আমার 12,000 টাকা। তো আমি 12,000 টাকা দিয়ে ফার্স্ট টাইমে ফোনটা কিনছি, অনেক কষ্ট করে আমি টাকাটা জমাইছিলাম। তারপর ফোনটা কিনছিলাম, কেনার পর তারপরে যখন শুনছি আমি ফোন কিনছি, এখন আমি চলে যাব, তখন উনি আমার ফোনটা চুরি করাইছে, উনি চুরি করছে। সকালে ভোরবেলা আমি ঘুমাই আছি, আমার কানে হেডফোন ছিল, তারপর উনি ওনার কর্মচারীকে দিয়ে আমার ফোনটা চুরি করাইছে। ওই ফোনটা নিয়ে বিক্রি করছে। বিক্রি কইরা তারপরে আবার ওনার একটা ফোন ছিল হাতে, ওনার একটা ডিসপ্লে ছিল না ফোনে, ওইটা আমাকে দিছে। ওইটা আমি আবার আমার নিজের টাকা দিয়ে 2,000 টাকা দিয়ে আমি ওইটা ডিসপ্লে লাগাইছি। ওইটা আমি কিছুদিন ইউজ করছি, ওইটা আবার চুরি হয়ে গেছে। ওইটা চুরি হয়ে যাওয়ার পর তারপর আমি আবার আমার বেতন দিয়ে তারপর আমি আমার বাড়ির থেকে নিয়ে আইসা বিভিন্নভাবে অনেক কষ্ট করে আমি আবার আরেকটা ফোন কিনছি। ওইটা ছিল আমার ভাইয়ের ফোন, আমার আম্মু দিয়েছে আমাকে। এটার দাম ছিল 21,000 টাকা। তো আমার আম্মু দিছে, ওইটা আমি আনছি। আনার পর এখন দেখছি যে আমার হাতে আবার ফোন আসছে, এখন আমি আবারও চলে যাব, কারণ আমার দুর্বলতা, আমি ফোন থাকলে থাকবো আর না হলে থাকবো না। আমার দুর্বলতা কোনটা উনি জানে, ওই জন্য আমার দুর্বলতাতে বারবার আঘাত করে। আমার 21,000 টাকার দামের ফোন আমার ভাইয়ের, আমার ছোট ভাইয়ের, ও ইউজ না করে আমাকে দিয়ে ফেলছে। তারপর আমি নিয়ে আসছি। আনার পর তারপর 21 দিনের দিন আমি চলে যাব শুনছে, তারপর আবার আমার ফোনটা চুরি করাইছে সেম ভাবে। ভোরবেলা 6টা বাজে আমার ফোনটা চুরি করাইছে। তারপরে ওই ফোনটা নিয়ে 5,000 টাকা বিক্রি করছে। বিক্রি কইরা ওইখান থেকে আবার আমাকে 2,000 টাকা দিছে। বলতেছে তোর ফোন চুরি হয়ে গেছে, আমার তো এখন অনেক কষ্ট লাগতেছে, কিভাবে কি করবি, অথচ উনি চুরি করাইছে। তারপর 2,000 টাকা দিছে, দেওয়ার পর তারপর আবার ওনার হাতের একটা 2,000 টাকা দিছে, দেওয়ার পর তারপর আমি আবার আরেকটা ফোন কিনছি। কেনার পরে আবার ওই ফোনটা আমার 18 দিনের দিন আবার ওই ফোনটা চুরি হয়ে গেছে, যেন উনিই নিছে।
উনি চুরি করাইছে ওনার কর্মচারীকে দিয়ে। তারপর টোটাল আমার 4টা ফোন, 4-5টা ফোন চুরি করাইছে। তারপর ওনার হাতের একটা, ওই ফোনটা চুরি হয়ে যাওয়ার পর তারপর ওনার হাতের একটা ফোন দিত। আমি ভাবতাম যে বিভিন্ন কারণে কাস্টমার আসতো, অনেক পার্লার এসে নিয়ে যেত, কিন্তু আমি এত মানে ফোন চুরি হওয়ার ব্যাপারে আমি এত একটা মাথা গলাইতাম না, আর ওনাকে আমি কিছু বলতাম না, কারণ উনি মালিককে, উনি কেন ফোন চুরি করাইবে। আমি কিছু বলি না, কাউকে কোনো সন্দেহ করি না। আমি ভাবতাম যে কাস্টমার আসতো বিভিন্ন ধরনের, ওরা নিয়ে যেত, কিন্তু না, এখন দেখি যে এটা না। উনি আমাকে রাখার জন্য, আমাকে দিয়ে খাটানোর জন্য, বিনা বেতনে আমাকে দিয়ে খাটানোর জন্য, আমার কাছে ফোন থাকলে আমি চলে যাব, ওই জন্য আমাকে দিয়ে খাটানোর জন্য আমার ফোনগুলো চুরি করাইছে। তারপর হলে গিয়ে ওনার একটা ফোন ছিল, ওইটা হলে গিয়ে ডিসপ্লে নাই, ওইটাকে আবার আমি এই লাস্ট ফোন যেতে আবার এটা ঠিক করছি, আমি ঠিক করাইয়া তারপর এটা চার্জার কিনছি, কিনে তারপর আমি আবার ওইটা ইউজ করি। তারপর এখন আবার মানে আমি যে এইগুলো শুনছি আমার তো অনেক কষ্ট লাগতেছে। আমি কি একটা মানুষের সাথে থাকি, ওনার বাসায় থাকি, এখন ওনার বাসায় আমাকে সারাদিন খাটাই, রান্না টান্নার থেকে দৌড়ে সব কিছু করি, আমি কাপড় থেকে দৌড়ে সব কিছু করি। তারপর আবার পার্লারে কাজ আসে, আবার পার্লারে 2টা পার্লার, ওনার 2টা পার্লার আমি হ্যান্ডেল করছি, সব কাজ আমি একলা একলা করছি, আমাকে দিয়ে সব কাজ করাইছে। তারপর ওনার বোনের বাসায় ইয়াও আবার কাজ করাইতো, ওনার বোনের বাসায় নিয়া, ওনার বাসায়, পার্লারে, মানে সব জায়গায় আমাকে একটা মানে গাধার মতো খাটাইতো। আমিও খাটছি, আমাকে বলছিল যে ওনার 4 মেয়ে, আর আমাকে নিয়ে নাকি 5 মেয়ে। তো উনি মানে এটাই ভাবলাম যে মানে মা হইয়া মেয়ের ফোন কিভাবে চুরি করে, মেরে দিয়ে খাটানোর জন্য। মানে এসব করা হয়েছে আমাকে দিয়ে কাজ করানোর জন্য, আমাকে রাখার জন্য। আমার কাছে ফোন থাকলে আমি চলে যাব, ওই জন্য আমার ফোনগুলো চুরি করাইছে, আর ওনার বাঙ্গা চাঙ্গা ফোন আমার হাতে ধরাই দিছে, দিয়ে আমাকে আটকে রাখছে। তারপর হচ্ছে কি আজকে আমি মানে ওনার বাসা থেকে আইসা পড়বো, আমি বললে তো আসতে দেবে না, আমি ওনার বাসা থেকে আইসা পড়বো, তারপর আমার জামা কাপড় নিয়ে আসবো। বাসা থেকে নামছি, ওনার মেয়ে ওনাকে ফোন দিয়ে বলে দিছে। তারপর উনি আসছে, আইসা রাস্তার মধ্যে অনেক সিন ক্রিয়েট করছে আমার সাথে, তারপর পার্লারের ভিতরে নিচে জোরাজুরি করে আমার হাতের ফোন রেখে দিছে, এখনের ফোনটা রেখে দিছে, অনেক জোরাজুরি করে আমার হাতের ফোন টোন, তারপর আমার হাতে টাকা ছিল এগুলো রেখে দিছে, রাইখা তারপর আমাকে বার করে দিছে। আমার হাতে একটা টাকাও ছিল না, মাত্র 40 টাকা ছিল, ওই টাকাটা দিয়ে আমি এত দূর আসছি, মানে অনেক কষ্ট লাগে। এত বছর মানুষটার কাছে থাকলাম, এত খাটলাম, তারপর মানুষটার মন বলল না। 4 বছর আমি থাকছি এখানে বিনা বেতনে, একটা বেতনও পাই নাই আমি, ভালোভাবে আমি খাবার পাই নাই, 2 বেলার বেশি আমি বাতি পাইছি না, সকালে কিছু পাই নাই, শুধু সকাল রাতে আর দুপুরে ভাত পাইছি, আর কিছু না। উনি অফিসে চলে গেছে, ওনার জুতা মুছা দিছি আমি, ওনার ভাত টাত রান্না করে, ওনার বাটি টাটি রেডি করে আমি দিছি ওনাকে। তো আজকে আমি এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।